হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো যে আজকের খাওয়া দাওয়াটা জমে ক্ষীর হয়ে যাবে। তো সেই ক্ষীরটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। ফ্ল্যাশব্যাক। কি হচ্ছে? হ্যাঁ, সব বাড়িতে বসে কি হাঁসের ডানাগুলো এমনি এমনি ছিঁড়তেছিস? আর চাল আনলো কে ঘরের থেকে? তুই যে হাঁসটা ধরতেছিস তোকে খেতে দিব? নিশ্চয়ই দিব না। তাহলে তুই হাঁসটা ধরলি কেন বল এবার? ধরলাম তোকে ওইসই। আর তোমরা ভাবতে পারো যে ওর সঙ্গে আমি এরকম ব্যবহারটা কেন করলাম। ওর সঙ্গে আমি এরকম করেই থাকি, ওর সঙ্গে ইয়ার্কি ফাজলামো। তো ওগুলো কোনো ব্যাপার না, ওকে বলছি আর কি। ও একটু মনে করো খেতে ভালোবাসে, তো সেই কারণে একটু ওরকম করে বলছি। তো দেখো টেম্পুলুস কেমনভাবে আমার কথার উত্তর নেয়। টেম্পুলুস ডাকছো না কেন? টেম্পুলুস তোমার যে চাচ্ছি মানে খাবে না, খালি দিচ্ছে। সব খায়, ফেলে দিলি দাম জানিস? এটা হচ্ছে আমার মামামের টেম্পুলুস, এর নাম হচ্ছে টেম্পুলুস। চকলেট টেস্ট আছে। এটা হচ্ছে যাইবু, ভিডিও স্টার্ট যাবু। আজকে হাঁস কাটপা, আমি ভিডিও করবো। হ্যাঁ ট্রিং ট্রিং যাইবু তাকাও। গরম জলে ভিজাও, আমি গরম জলে ভিজানোর আগে উঠে দিল। দেখাবো আমি? দেখতে হবে না, তাহলে গরম জলে দেখা যাচ্ছে করা যাবে। গরম জলে ভিজানো উঠায় চকচকা হাঁস, একদম চকচক করছে। মাথাটার মধ্যে লোম, পিছনে বোধহয় একটু বড় লোম হবে না গো? তেল আছে নাকি? চর্বি? এগুলো কি খাকি মানে ইয়ে নাকি হাইব্রিড? দেশি? দেশি হাঁস আবার এত বড় হয়? তো দেখো হাঁস কাটার মানে শুরু হয়ে গেছে। হাঁসের লোম তো সব উঠিয়ে দিয়েছে, আর প্রচুর পরিমাণে গুঁড়ি লোম। তো সেই গুঁড়ি লোমগুলো যাইবো আর আমার বর মিলে, দুজনে মিলে বেশ চকচকে করে পরিষ্কার করেছে, একদম একটাও নেই। তো তারপরে চলে এসছে উনুনের কাছে পোড়াতে। তো একটু মানে পুড়িয়ে না নিলে যে আরও যদি কিছু লোম থেকে যায়, সেই লোমগুলো পোড়ানোর জন্য কিন্তু এগুলো হচ্ছে উনানে পোড়ানো হয়। তো উনানে হোক গ্যাসে হোক পোড়ালেই হলো। তো আমাদের যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই আমরা উনুনেই পুড়িয়ে নিচ্ছি। আর উনানে পোড়ালে বেশ ভালো হয়, গ্যাসের থেকে কিন্তু ভালো ঘষির উনুন, ঠিক আছে। তো দেখো পোড়ানোর জন্য একদম তেল বেরিয়ে গেছে হাঁসটা থেকে, চকচক চকচক করছে। তো তারপরে হলুদ মাখিয়ে নিল আমার বর। হলুদটা মাখায় কেন আমি জানি না, তবে হলুদটা মাখিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে, মাংসটা বেশ মানে চকচকে লাগে, সেই কারণে হয়তো পোড়ায়। তো দেখো কতটা চর্বি হয়েছে হাঁসটাতে। জানি না এটা হাইব্রিড হাঁস কি দেশি হাঁস, তবে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে ফার্মের হাঁস। এত বড় হয় নাকি আবার দেশি হাঁস? তো যাই হোক 1.5 কেজির মতো তো হবেই হাঁসটা, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে চালানি হাঁস। জানি না, তোমরা কমেন্ট করে বলো তো যে এটা চালানি হাঁস কি দেশি হাঁস। তবে দেশি হাঁসের মতোই দেখতে, সব সেম দেশি হাঁসের মতো। তো আমার বরমশাই দেখো পিস 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 করে কেটে নিচ্ছে। আর আমার বর না হাঁস কাটতে ভীষণ ভালো পারে, সেই কারণে হাঁসটা মানে বাড়িতে হাঁস আনলে ওই কাটে। আর আমার দেওর সেই রকমভাবে মাংস মানে যে কোনো জিনিসই কাটে না, ও পছন্দ করে না, আর কাটতেও সেভাবে পারে না। পারে তবে ও কাটতে পছন্দ করে না, সেই কারণে আমার বরই কাটে। আর আগে মাঝে মধ্যে আমি কাটতাম। তো দেখো কতটা চর্বি হয়েছে, মানে পুরো তেল। এই মাংসটা রান্না করতে গেলে না বেশি তেল দিতে হবে না, মানে অল্প তেলেই হয়ে যাবে রান্না বাড়াটা। বেশ মানে তেল 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 একটা ভাব, প্রচুর চর্বি হয়েছে। আমি এত চর্বি না কোনো হাঁসের দেখিনি বলা ভুল, এর আগে হয়তো দেখেছি, বেশ মানে মনে নেই। তবে আমরা কিন্তু মাঝে মধ্যেই হাঁস খাই। আর আমাদের বাড়িতে আমার ননদ আসলে হাঁসটা আনা হয়, কারণ আমার ননদ ভালো খায়, আমার বড় ভালো খায়। বাড়িতে কম বেশি সবাই হাঁসের মাংসটা ভালো খায়, শুধু আমি পছন্দ করতাম না, তবে এখন করি। আর এদিকে মশলা করা শুরু হয়ে গেছে। ননদ মানে আমার শাশুড়ি, আমি আর রাঁধুনি কিন্তু আমি রান্না করব। তো এখানে দেখো সমস্ত মশলা নিয়ে আমি এখন পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পর এখন চলে এসেছি রান্না করতে। তো রান্না করার জন্য ফার্স্টেই আমার কড়াইতে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে না, বেশ পরিষ্কার। আমার বর মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে দেয় একবারে, আমার সেই ধোয়াধুয়ির ঝামেলাটা আমার করতে হয় না, একদম সুন্দর চকচকে করে দিয়ে দেয়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। তোমরা যদি বলো যে এতটা কেন আলু দিচ্ছ বা কিছু, তো আমি আগে থেকে বলে দিই আমাদের বাড়িতে আলুটা একটু বেশ ভালো খায়, আর মানুষও কম না, ভালোই মানুষ আছে, 6-7 জনের মতো হবে। তো সেই কারণে একটু আলুটা বেশি দেওয়া হলো। তারপরে যে পেস্ট করা মশলা আর তোমার পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি একটা পেঁয়াজের মতো বেটে দিয়েছি, আর সমস্তটা এমনি দিয়েছি। তার কারণ মাংসটা সেদ্ধ হতে গেলে না অটোমেটিক এমনিতেই পেঁয়াজগুলো গলে যায়, সেই কারণে আর পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে স্বাদ মতো হলুদ,
যতটুকুনি লাগবে ততটুকুনি আমি দিয়ে নিচ্ছি। আমি একটু বেশিই দেই মনে হচ্ছে, জানি না বেশি দেই কি কম দেই। তো তার আগে ঝটপট তোমরা একটু টুকটুক করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি না করা থাকে। আর এই ভিডিওটা দেখে আমার আগের ভিডিওগুলো দেখে আসো, খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। জানি না কতটা ভালো লাগবে, তোমরা যারা ডেইলি ভ্লগ দেখো তাদের ভালো লাগবে। তো এখানে দেখো হাঁসের মাংসটা আমি বেশ সমস্ত মশলা তেল দিয়ে, আর তেলটা মনে হয় আমি একটু কমই দিলাম কারণ চর্বি চর্বি হয়ে যেত, আর আমার বরের শরীরটা সেরকম একটা ভালো না, তবে সেই কারণে বোধহয় আমি একটু তেলটা কমই দিলাম। মশলাটা আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু বেশ মশলা লাগে অনেকটাই। আর এখানে আমার বর কথা বলছে, বাচ্চারা নাচতেছে, ডিজে ড্যান্স, নাচো একটু, নাচো নাচো। এখানে বাচ্চা কাচ্চা খেলছে, আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরে আসছে, একটু হাসছে যে ছেলের ভিডিও করছে সেই কারণে। আর একটা আমার বড় মিস্টেক হয়ে গেছে, আমি হাঁসের মাংসটা না কখনোই জল দিই না। তো কি হলো, মশলার এই কৌটাটা মানে এই মিক্সচারের বাটিটা আমি ধুয়ে না ফট করে জল দিয়ে দিয়েছি। তবু এতটুকুনি জল তবু ঠিক ছিল, আমি এতটুকুনও জল দিই না, আমি একটু সামান্য একটু শুধু হাত দিয়ে মাখলে যে মশলাটা লেগে থাকে সেটা দিই। কিন্তু এবার আমার প্রচুর ভুল হয়ে গেছে যে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা দিলাম, আমি 4-5টার মতো তেজপাতা দিয়ে এখন এটা বেশ করে উনুনে বসিয়ে দেবো। ঘষির উনুনে কিন্তু মাংস রান্না বেশ হয়। তো তোমরা দেখো, যে যে উনুনে রান্না করে খাও তাদের মাংসটা কিন্তু আলাদা রকমই টেস্ট হয়, আর যারা হচ্ছে গ্যাসে খাও তাদেরটা হয়তো এতটা টেস্টি হয় না। আর বিশেষ করে বাটা মশলা হলে কিন্তু বেশ ভালো হয়। তো দেখো আমি ঢেকে দিয়ে আবার উঠিয়েছি, দেখছি জল ছেড়ে টকবক টকবক করে ফুটছে, বেশ ভালো করে সিদ্ধ হচ্ছে। তো এটা সিদ্ধ করার জন্য আমি একটু মানে নেড়ে চেড়ে দিলাম, যদি নিচে লেগে যায় সেই কারণে নেড়ে চেড়ে দিলাম। তারপরে যে কষানো আমার রেডি, তেল ছেড়ে দিয়েছে মানে কিন্তু কষানো হচ্ছে। তো এটা আমি কিছুক্ষণের জন্য কষাবো। আর আমার কাছে না একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তোমার মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখনই যদি জল দিয়ে দেই, সেই মাংসর স্বাদটা কিন্তু আলাদা রকমই হয়। তো যাই হোক, আমি আজকে একটু কষাবো, আর সবাই বলে যে হাঁসের মাংস কষালে নাকি বেশ ভালো হয়। তবে আজকের রান্নাটা আমি আমার মনের মতো করতে পারিনি, তার কারণ হচ্ছে জলটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার মনে একটু খটকা বেঁধে গেছিলো। তার কারণে আমি কখনোই জল দিই না। আর তোমরা না জল না দিয়ে রান্না করে দেখবে, এক ফোঁটাও জল দেবে না, কিন্তু ঢেকে দেবে, ঢেকে দিয়ে জাল দেবে, দেখবে কি জল ছেড়েছে একদম, মানে এক কড়াইয়ের মতো জল, এক কড়াই না, যতটা মাংস হবে ততটাই জল ছেড়ে দেবে। তো এই আর মাংসটাও খুব সফট হয়, মানে নরম হয়। ওইভাবে তোমরা চাইলে কিন্তু রান্না করে খেতে পারো। তো আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার ভিডিওটা আমি স্কিপ করে গেছি, ওটা আমার করতে মনে ছিল না। তো দেখো এবার আমার রান্নাটা হয়ে গেলে, তো দেখো আমার রান্না হয়েও গেছে। ঝোল আমি ফুটিয়ে পরিমাণ মতো ঝোল রেখেছি, আমরা যতটা খাবো ততটা রেখেছি, আর গরম মশলা দিয়ে বেশ একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিয়েছি। তো এবার সবাইকে খেতে দেওয়ার পালা, আর নিজেরও খাওয়ার পালা। তো যেহেতু আজকের খাওয়া দাওয়াটা জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে, তো দেখো সবাই মিলে বসে পড়েছি খেতে, ফ্যান ছেড়ে দিয়ে সবাই খাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।